রূপার কৌটায় রাখা চামড়া সদৃশ নকশা করা মলাটে মোড়ানো বিশ্বের অন্যতম ক্ষুদ্র কোরআন শরীফ। পবিত্র এই সম্পূর্ণ গ্রন্থটির ওজন মাত্র 8.5 গ্রাম, মাত্র 1.5 ইঞ্চি প্রস্থ, 1 ইঞ্চি দৈর্ঘ্য এবং আধা ইঞ্চি পুরুত্বের এমন কোরআন শরীফ বিশ্বের আর কোথাও আছে কিনা সেটা জানা নেই। শেষ দিন উনি আমার থেকে আবার খাওয়ার টাকা চাইলো, আমি দিলাম। দেওয়ার পরে পকেট থেকে এই পবিত্র কোরআনের ছোট্ট পুরাতন কপিটা আমার হাতে তুলে দেন। 3 পাশে সোনালী রঙের প্রলেপ দেয়া ছোট অথচ সম্পূর্ণ একটি কোরআন শরীফ। বাইরে কারুকার্য সম্পূর্ণ ছোট একটি রূপার কৌটায় বিশেষ একটি লকে আটকানো আছে এই পবিত্র গ্রন্থটি। নান্দনিক এই ছোট কোরআন শরীফের হরফ যেন স্পষ্ট ও শুদ্ধভাবে পড়া যায়, তার জন্য এর সাথে রয়েছে আতশ কাজ। উপরের মলাটটা নষ্ট না হওয়ার জন্য একটা চামড়া সদৃশ্য বস্তু দিয়ে এটা প্রলেপ দেওয়া হয়েছে। এটা 3 পাশে সোনালী প্রলেপ দেওয়া আছে। এটা লম্বায় 1.5 ইঞ্চি, পাশে 1 ইঞ্চি, পুরুতে আধা ইঞ্চি। এটার বাইন্ডিং খুব সূক্ষ্ম, মজবুত। সব কিছু মিলে এই কোরআনের আকৃতি বলেন, মুদ্রণ, বাইন্ডিং, কাগজ, বাইরের ভিতরের নকশা, আতশি কাজ, এক কথায় খুবই নান্দনিক। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। 6 শতাধিক পৃষ্ঠার এই পবিত্র গ্রন্থটি 36 বছরের বেশি সময় ধরে সংরক্ষণ করে রেখেছেন চট্টগ্রাম অঞ্চলের মাঝিরঘাট এলাকার আফসার উদ্দিন। সযত্নে সংরক্ষিত কোরআন শরীফটি বিশ্বের অন্যতম ক্ষুদ্র কোরআন শরীফ হিসেবে দাবি করেন চট্টগ্রাম নগরীর ট্রান্সপোর্ট ব্যবসায়ী আফসার উদ্দিনের। পৃথিবীর অন্যতম ক্ষুদ্র এবং পুরাতন পবিত্র কোরআনের অতি ক্ষুদ্র কপিটা আমার কাছে অতি আদবের সহিত সযত্নে সুরক্ষিতভাবে সংরক্ষিত আছে। 1988 সালে মাদ্রাসায় 4র্থ শ্রেণীতে পড়া অবস্থায় রেললাইনে হাঁটতে গিয়ে ওসমান গনি নামের এক বৃদ্ধ মাত্র 1 ইঞ্চি প্রস্থ এবং 1.5 ইঞ্চি দৈর্ঘ্যের এই পবিত্র কোরআন শরীফ তার হাতে তুলে দিয়েছিলেন বলে দাবি আফসার উদ্দিনের। এটি আমি মূলত পাই 1988 সালে দনিয়ালাপাড়া বাইতুসরফ মাদ্রাসায় অধ্যয়নরত অবস্থায় আমি পাই। রেল লাইন ধরে হাঁটতে গিয়ে এক রহস্যময় ব্যক্তির সাথে আমার পরিচয়। প্রথম দিন আমাকে পাশে ডেকে নিছেন, আমার নাম জিজ্ঞেস করছেন। আমি নাম বলছি মোহাম্মদ আফসার উদ্দিন। ওনার নামও আমি জিজ্ঞাসা করেছিলাম। ওনার নাম মুগনিয় ওসমান গনি। দেখতে সুটা মদেহা, লম্বা, খুব সুন্দর, জুব্বা পরিহিত, গায়ের রং একদম ফর্সা, দেখতে খুব নুরানি চেহারা। তো এভাবে উনি আমাকে পাশে বসাইছেন, কুশলাদি জানলো। ওনার কথায় একটু আরবীয়দের কথা যেরকম আরবির একটু টান আসে, কিছুটা ওইরকম মনে হয়েছে আমার। যোগ্য ছিল। তো নাম জিজ্ঞাসা করার পরে উনি আমার কাছে খাবার চাইল। এইভাবে কয়েকবার উনি টাকা, খাওয়ার, পানি আমার সাথে চেয়ে নিত। শেষ দিন মনে হয় 7-10 দিন হবে মনে হয়, শেষ দিনে উনি আমার থেকে আবার খাওয়ার টাকা চাইল, আমি দিলাম। দেওয়ার পরে পকেট থেকে এই পবিত্র কোরআনের ছোট্ট পুরাতন কপিটা আমার হাতে তুলে দেয়। এটা তুমি রাখো তোমার। আবার যে 2-4 বার আমি টাকা দিয়েছিলাম ওনাকে, ওইগুলো আবার আমাকে ফেরত দিয়ে দিয়েছেন। নিজের কাছে পরম যত্নে আফসার উদ্দিন দীর্ঘ 37 বছর যাবৎ সংরক্ষণ করে রেখেছেন এই পবিত্র কোরআন শরীফটি। নকশাখচিত চামড়ার প্রচ্ছদের ক্ষুদ্রাকৃতির কোরআন শরীফের ছাপা হরফের মান, বাধাই, প্রচ্ছদ সহ সবকিছুই অসাধারণ। তো সে থেকে আজ পর্যন্ত 37 বছর আমার ঘরে এটা আছে, অতি যত্ন সহকারে, আদব সহকারে আছে। এটার মুদ্রণ আপনি নিজেও দেখছেন, খুব স্পষ্ট, একদম নিখুঁত, দৃষ্টিনন্দন। এটার কাগজগুলা অত্যন্ত বিশেষায়িত, একদম মসৃণ। কিরকম পাতলা, কিভাবে বিবরণ দিবে আমি নিজেও এটা নিয়ে একটু অবাক। এটার কাগজগুলা বর্তমান বাজারে মার্কেটে যে কাগজগুলা পাওয়া যায় এটার সাথে কোনো মিল নেই। এটা অতি বিশেষায়িত কাগজ। এক কথায় এটার বাইন্ডিং, মুদ্রণ, তারপরে এটার কাগজ, এটাতে একটা আছে যে আপনার নকশা খচিত রূপার কোটা। ক্ষুদ্র এই কোরআন শরীফটি নিয়ে আফসার উদ্দিনের পরিবারে রয়েছে অবিশ্বাস্য ঘটনা। আফসার জানান, এই কোরআন শরীফটি যিনি দিয়েছিলেন তিনিই এটা রক্ষায় স্বপ্নে নির্দেশনা দিয়েছিলেন। 2008 সালে প্রায় 20 বছর পর কোরআন শরীফটি অন্যত্র সরিয়ে রাখায় কয়েকদিন পর তাদের বাড়িতে আগুন লেগে বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। তবে অক্ষত থেকে যায় ক্ষুদ্র কোরআন শরীফটি। পবিত্র কোরআনের কপিটা পাওয়ার পরে উনি অনেকটা উদাও হয়ে গেলেন, আর ওনাকে আমি দেখিনি। ঠিক 20 বছর পরে 2008 সালে স্বপ্নে আমাকে 2 দিন নির্দেশ দিলেন। প্রথম দিন আমি আমল করি নাই কোরআনটা সরানোর ব্যাপারে। দ্বিতীয় দিন আমি একটু রাগান্বিত হয়ে আমাকে উনি নির্দেশ দিলেন আবারও, এটা সরাচ্ছ না কেন, একটু রাগি। তো আমি ঘুম থেকে উঠে বিষয়টা নিয়ে একটু চিন্তা করলাম, কালকেও দেখলাম, আজকেও দেখলাম, এটা সরাই ফেলবো। তো আমি এটা সরাই ফেললাম। ওই দিন সরানোর
এটা সরাইয়া আমরা আরেকটা কক্ষে নিয়ে গেলাম, সুন্দরভাবে নিরাপদে রেখে দিলাম। করানোর মনে হয় তাও 4-5 দিন 6 দিন হবে, হঠাৎ করে পার্শ্ববর্তী ঘর থেকে আগুনের সূত্রপাত, সব শেষ। পবিত্র কোরআনের এই ছোট্ট কপিটা যে কক্ষে আমি রেখেছিলাম, ওই কক্ষটা আল্লাহর রহমতে, আপনাদের দোয়াই, কোরআনের মোজেজা বলেন, আল্লাহর দয়া, ও কক্ষটা অক্ষত রয়ে গেছে, আজ পর্যন্ত সেভাবে আছে। কোরআন সরিয়ে যে কক্ষে আমরা নিয়ে আসছিলাম, ওটাতে আগুনের কোনো স্পর্শ হয় নাই। বিশ্বের নামকরা কোনো মিউজিয়ামে এই ক্ষুদ্র কোরআন শরীফটি সংরক্ষণের ইচ্ছা রয়েছে আফসারের। তার কাছে আরও বেশ কয়েকটি ছোট কোরআন শরীফ সংরক্ষিত রয়েছে, তবে আকৃতির দিক থেকে এটাই বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির কোরআন শরীফ বলে দাবি আফসারের। আরব দেশে আপনার মক্কায়, দুবাইতে, মিশরে, বাহারাইনে, কাতারে, তুরস্ক, ইন্দোনেশিয়ায় কোরআনের বিশেষায়িত মিউজিয়াম আছে। আমারটা ওই বিশেষায়িত মিউজিয়ামে স্থান পাওয়ার মতো অবস্থায় আছে। ওটা সেরকম একটা বৈশিষ্ট্যতাপূর্ণ পবিত্র কোরআনের ছোট্ট কপি। বড় কোরআনের সাথে এটার হয়তো লেখার অর্থের অমিল থাকার কথা না। বড়টা আল কোরআন, ছোট এটাও আল কোরআন। তো এটার আমি বৈশিষ্ট্যতা দেখলাম, এটা পৃথিবীর অন্যতম ক্ষুদ্র বলে আমার মনে হয়েছে। 37 বছর যাবৎ পাওয়া এই ক্ষুদ্র কোরআন শরীফটি আফসার অনেক ইসলামী আলেমকে দেখিয়েছেন, তারা অনেক অবাক হয়েছেন। ক্ষুদ্র এই কোরআন শরীফটি যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি গবেষণার জন্য নিতে চায়, তাহলে শর্ত সাপেক্ষে দিতে চান আফসার।